নমস্কার দর্শক বন্ধুরা, সঙ্গীতার ঘরে ছাদ বাগানে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং এই বর্ষাকালের উপযুক্ত সময়ে তোমরা অনেক অনেক গাছ লাগাচ্ছ। আজকে যে ভিডিওটি তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেটি আমার কয়েকজন বন্ধু জানতে চেয়েছিলে যে তুমি ছাদ বাগান যেটা করছো বছরখানেক ধরে, তোমার বাগানের অ্যাকচুয়াল ওভারভিউটা আমাদের সাথে শেয়ার করো। তো সেই কারণে আজকে আমি এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি যে 1 বছর আগে যে পথ চলা শুরু করেছিলাম গাছেদের ভালোবাসার টানে এই ছাদ বাগানের আজকের যে আপডেট সেটি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগে। প্রথমেই তোমাদেরকে একটি আপডেট শেয়ার করি, সেটি হচ্ছে গতকাল রাত্রেবেলায় এখানে একটি দেখতে পাচ্ছ এবং এখানে একটি দেখতে পাচ্ছ, এটি পরশু দিন রাতে হয়েছে। তো প্রায় 1.5 বছর পুরনো এই গাছটিতে কিন্তু ভালোই ফুল এবং ফল আসছে। আর এখানে যে ড্রাগনের ডালগুলি দেখছো সেটি এখান থেকে প্রোপাগেট করা, আশা করি নেক্সট ইয়ারে ফল পাবো। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি শুরু করা যাক। আমার প্রিয় ছাদ বাগান আমার অন্যতম প্রিয় একটি জায়গা। পরিসরে অনেক ছোট্ট হলেও জায়গাটিকে আমি নিজের মনের মতন করে গুছিয়ে বড় করার চেষ্টা করছি। জায়গাটি আমার কাছে একটি সুন্দর সময় কাটানোর জগৎ। কাজের ফাঁকে বা ছুটির দিনে বেশিরভাগ সময় আমার কেটে যায় এই স্বাদের ছাদ বাগানে। বর্তমানে আমার ছাদ বাগানে কম বেশি 80টির মতন গাছ রয়েছে। প্রথমেই তোমাদের দেখাতে চাই আমার ছাদ বাগানে বাগান বিলাসের সাম্রাজ্য। প্রায় 22টি ভ্যারাইটির কাগজ ফুল বা বাগান বিলাস বা বোগেনভিলিয়া রয়েছে আমার কাছে। আমার কাছে রয়্যাল ডুফাইন, অরেঞ্জ ডুফাইন, স্প্ল্যাশ, ফায়ার ওপাল ইত্যাদি এই গাছগুলি রয়েছে। বছর গড়াতে চলল, গত বছর নভেম্বর মাসে এই গাছগুলি কেনা। বর্ষার জল পেয়ে বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠছে। এই যে সামনের যে গাছটি দেখছো, এর আগের একটি ভিডিওতে এই গাছটির আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে। গাছটির ভ্যারাইটি হলো স্প্ল্যাশ। আর এই যে সামনে গাছটি দেখছো, এটি হচ্ছে ফরমোসা বলে একটি ভ্যারাইটি। আর সামনের যে ফুলটা এখন দেখছো সেটি রোজভিল ডিলাইট। সবই বাগান বিলাসের বিভিন্ন ধরনের ভ্যারাইটি। ঠিক মতন যত্ন এবং পরিচর্যা করলে বাগান বিলাস তোমাদের কখনোই নিরাশ করবে না, এটা আমার মনে হয়েছে। যাই হোক, বাগানের এই দিকটায় ছোট্ট একটি কর্নার করেছি আমি, যেখানটায় বিভিন্ন রকম ফলের গাছ আমি রেখেছি। গত বছর শীতকালে মাঝদিয়ার অনন্যা নার্সারি থেকে যে মহা সেল চলছিল, সেই সময় আমি এই ফলের গাছগুলি সংগ্রহ করি। এই মুহূর্তে আমার কাছে 5টি ভ্যারাইটির আম গাছ রয়েছে। হানিডিউ রয়েছে, কিউজাই রয়েছে, কাটিমন আছে, তার সাথে মিয়াজাকিও রয়েছে। এটি একটি HRM 99 আপেল গাছ। এটি কিনেছিলাম কৃষ্ণনগরের নদিয়া নার্সারি থেকে। আর এই যে মিষ্টি কামরাঙা, ছোট্ট একটি 1 বছর পুরনো মিষ্টি একটি গাছ। আমার বাগান ঘুরে দেখানোর ফাঁকে তোমাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করতে চাই। সেটি হলো, খেয়াল করে দেখো আমার প্রত্যেকটা গাছে যে টবগুলি রয়েছে দেখছো, প্রত্যেকটা টব কিন্তু আগাছা মুক্ত। এটি কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি। গাছের গোড়া হবে একদম পরিষ্কার, একদম ঝরঝরে। যদি গোড়া পরিষ্কার না থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ পোকামাকড়ের আক্রমণ হতে পারে। প্রত্যেকটা টবের দিকে তাকিয়ে খেয়াল করে দেখবে আমার গাছের কিন্তু এই বৈশিষ্ট্যগুলি কিন্তু রয়েছে। গত এপ্রিল মাসে আমি কিনেছিলাম শখ করে এই নন্দিনী গাছের চারাগুলি। বেশ কয়েক বছর বাঁচে এই গাছগুলি। সেই গাছগুলি কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে, দেখতে পাচ্ছি। এই কোনায় রয়েছে একটি স্ট্রবেরি গাছ। গত বছর একজন দাদা আমাকে এই গাছটি উপহার হিসেবে দিয়েছিল। গাছটির কাছ থেকে বেশ কয়েকটি ফল পেয়েছিলাম এবং চমৎকার ব্যাপার হচ্ছে গাছটিকে বাঁচিয়ে রাখার পরে সে কিন্তু এখন নিজেকেই প্রোপাগেট করছে।
বংশবিস্তার করার এই বৈশিষ্ট্যটা দেখে কিন্তু আমি খুব চমৎকৃত হয়েছি। গাছের গোড়া থেকে ছোট ছোট শুট বার হয়ে নতুন নতুন জায়গা খুঁজে সেখানে কিন্তু নতুন চারার জন্ম দিচ্ছে। সেই কারণে বেশ কয়েকটি প্লাস্টিকের যে প্লান্টার রয়েছে আমার কাছে, সেই প্লান্টারের মধ্যে এই শুটগুলোকে বসিয়ে দিয়ে নতুন নতুন চারা আমি বানাতে সক্ষম হচ্ছি। এটা করতেও কিন্তু বেশ মজা লাগছে। ইচ্ছা আছে এই বছর বেশ কয়েকজনকে আমার তরফ থেকে এই স্ট্রবেরি গাছের ছোট ছোট চারা উপহার হিসেবে দেব। এইবার তোমাদের দেখাই বাগানের একদম ছোট্ট একটি কোণায় আমার এই মিষ্টি আঙুরের গাছটি। এই গাছটির বয়স কিন্তু মাত্র 3 থেকে 4 মাস। গাছটিকে 8 ইঞ্চির একটি পটে রেখে আমি গাছটিকে বাইয়ে দেওয়ার চেষ্টা করছি এবং উপরে একটি ক্যানোপি তৈরি করে লতিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। গত বছর যে সুন্দর দুটি গোলাপের প্রজাতি লাগিয়েছিলাম, এই দুজনেই তারা। বহু প্রতীক্ষিত এই টেক্সাস সেজ সিলভার কুইন এই গাছটি আমার সংগ্রহে চলে এলো। বহু দিন ধরে খুঁজছিলাম। যাই হোক, আর কিছুদিন মধ্যেই এটিকে রিপোর্ট করতে হবে। মাসখানেক আগে এই দুটি নতুন কাগজ ফুলের গাছ, যেটি প্লাস্টিকের টবে ছিল, একটি অ্যাডার্না এবং আরেকটি হচ্ছে গ্ল্যাব্রা হোয়াইট, এই দুটি ভ্যারাইটির গাছ খুব রিসেন্টলি এই মাটির টবে শিফট করেছি, তাই বেশ কয়েকদিন ছায়াতে রাখছি। এবার দর্শক তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানে এই জল বাগানের কর্নারটি। জল বাগানে আমার মোট 10টি গাছ আছে, পদ্ম এবং জল গোলাপ মিশিয়ে। প্রথমেই মাটির এই ছোট্ট পাত্রটিতে জল গোলাপ দেখতে পাচ্ছ এবং তার পাশে রয়েছে এই পদ্মের ছোট ছোট গামলা এবং বেশ কিছু মাছ ছাড়া আছে, যেটা মশার লার্ভাকে দূরে রাখবে। তো এইরকম ছোট ছোট গামলাতে আমি 5-6টি আলাদা ভ্যারাইটির পদ্ম গাছ করেছি, ফুলও পেয়েছি। আবার দেখো নতুন ফুল আসছে। যে ভ্যারাইটির পদ্ম গাছ করে আমি সবথেকে মজা পেয়েছি সেটি হলো এই আমেরি ক্যামেলিয়া ভ্যারাইটি। এই গাছের বৈশিষ্ট্য হলো এই ভদ্রলোক কিন্তু ননস্টপ ব্লুমার। আর বাকি যে সমস্ত রেড ফিলিপ বা আরও যে সমস্ত ভ্যারাইটি আমার কাছে রয়েছে, সংখ্যার দিক থেকে অনেক কম ফুল দিয়েছে, কিন্তু কোয়ালিটির দিক থেকে কোনো কথা হবে না। জলবাগানের আরও একটি বৈশিষ্ট্যপূর্ণ গাছ তোমাদের সামনে আমি শেয়ার করছি। এটি একটি মার্বেল প্লান্ট। এটি একটি জলজ উদ্ভিদ। অর্নামেন্টেশনের জন্যে এটি ব্যবহার করা হয়। একদম ইউনিক এর গেট আপ। আমার খুবই পছন্দের একটি জলজ গাছ। আরও একবার তোমাদের সাথে শেয়ার করছি গতকাল রাতে যে ড্রাগনের ফুলগুলো ফুটেছিল সেইগুলো। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে ড্রাগনের গাছ থেকে কিন্তু নতুন চারা তৈরি করা একদমই সোজা। ডালগুলো যে ডালে ফল হয়, সেই ফলন্ত যে ডাল সেগুলি বসালে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তোমরা ফুল এবং ফল পাবে। যাই হোক, একটি ছোট্ট সবজির গাছও আমার বাগানে শোভা পাচ্ছে। এটি একটি বেগুন গাছ। এই যে সামনে যে তুলসী গাছটা দেখছো, এটি আদতে কিন্তু মিন্ট একটি তুলসী। এটি ছোট্ট ভাই আমাকে গিফট করেছিল। এর সামনে আরেকটি ছোট্ট সুন্দর ফুল গাছ, যেটি স্বর্ণচাপা ডোয়ার্ফ ভ্যারাইটি গ্রাফটের একটি গাছ। এবছর ফুল পাইনি, আশা করি সামনের বছর পাবো। এখানে যে দুটো গোলাপের গাছ দেখছি সেটি একদম দেশি ভ্যারাইটির, কিন্তু ডবল ডিলাইট। এখন সামনে যে গাছটি দেখছো সেটি একটি জংলি গাছ, কিন্তু মন মাতানো রঙের জন্যে এটি আমি আমার ছাদ বাগানে রেখেছি। গাছটি পুটুস বা ল্যান্টেনা। গাছটির কালার আমাকে মুগ্ধ করেছে। এছাড়াও এই কার্নিশে আমি বেশ কয়েকটি ভ্যারাইটির ডবল বা থোপা টাইম ফুল বা পর্তুলিকা গাছ আমি লাগিয়েছি। আর এই গাছ তো এত সহজে বংশবিস্তার করে সেটা তো তোমরা জানোই। তো এই গাছগুলি সকালবেলায় এত পরিমাণে এবং এত বাহার নিয়ে ফুটে থাকে যে সকালবেলায় ছাদ বাগানে আমাকে একবার আসতেই হবে এবং মনটাকে ভালো করতেই হবে। তো এই দেখো, ছোট্ট ছোট্ট পটে আমি বিভিন্ন ভ্যারাইটির পর্তুলিকা আমি লাগিয়েছি। গত কয়েক মাস ধরে আমি বেশ কয়েকটি জায়গায় খুঁজে 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 অনেক চেয়ে চিনতে আমি অবশেষে জোগাড় করতে পেরেছি। বর্ষাকালে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে। তো সেই জলের জন্যেই আজকে প্রত্যেকটা গাছ কিন্তু ফনফন করে বাড়ছে।
আর আমার কাজ হচ্ছে ছোট্ট ছোট্ট করে এই গাছের পিঞ্চিং করে দেওয়া। এই দেখো কাগজ ফুলের এই ছোট্ট ডগাটি আমি টুক করে কেটে দিলাম। এইভাবে যত আমি পিঞ্চিং করতে থাকবো তত নতুন নতুন গাছটি নতুন ডাল ছাড়বে এবং গাছটি অনেক বেশি ঝোপালো হবে। এইভাবে আমি যখনই সময় সুযোগ পাই, যখনই দেখি গাছের ছোট ছোট নতুন ডাল এসছে, একটু বড় হয়েছে, আমি কিন্তু ডগাটা ছোট্ট করে কেটে দিই। এটি একটি জাকিরানা ভ্যারাইটির কাগজ ফুল। পাতাটি দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটার টেক্সচারটাই এরকম। এই টবে তো দেখতেই পাচ্ছ সাদা একটি ছোট্ট সুন্দর রেন লিলি ফুটেছে। আর এই বাগানের একদম কোনায় যে গাছটি, সেটি মধুমালতী একটি গাছ, ডুয়ার্ফ ভ্যারাইটির, খুব সুন্দর ফুল দিচ্ছে এই বর্ষাকালে। আর এই গাছটি আমি রিসেন্টলি দেখতে পেলাম যে ওই অ্যামাজনে যখন পার্সেলটা পাই এই রেন লিলির, তখন বাল্বের সাথে এই গাছটি চলে এসছে। গাছটি বুনো মনে হলেও এর ফুলটি কিন্তু অপূর্ব সুন্দর, অপূর্ব। আমার ছাদ বাগানের এই দুই রানী বর্ষাকালে ছোট্ট ডুয়ার্ফ ভ্যারাইটির ফুরুষ গাছ, দুটোই মন মাতিয়ে দিয়েছে। এই দেখো ছোট ছোট ফুল, কিছুদিন আগে গোটা গাছ ভর্তি করে ফুল এসেছিল। কিছুদিন রেস্ট নেওয়ার পরে দেখো অজস্র ফের কুড়ি এসছে, আবার নতুন করে সাজিয়ে তুলবে বলে বাগানটিকে। এখানে রয়েছে অ্যাডেনিয়ামের নতুন কালেকশন, ফুল ফুটলে অবশ্যই শেয়ার করছি। এই ছোট্ট মিষ্টি গাছটির নাম হলো কারমোনা। রাত্রেবেলায় এর উপরে যদি আলো ফেলা যায় তাহলে চকচক করবে এই গাছটি। খুবই সুন্দর সংগ্রহে চলে এসছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকে আমাদের উৎসাহ দিও, যাতে আমরা এই জাতীয় আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকের মতো